আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটা সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল করতে হয় এবং আনস্টল করতে হয়। মোবাইল ফোনের মধ্যে যেভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয় এবং আনস্টল করতে হয়, কম্পিউটারে সেম প্রসিডিউরে কাজ করতে হয়, বাট একটু ভিন্ন আছে। সো আজকে আমি দেখাবো কিভাবে একটা সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল এবং আনস্টল করবেন। সো চলুন দেখা যাক। তো প্রথমেই আমি আগামী ক্লাসে যে দুইটা সফটওয়্যার ডাউনলোড করেছিলাম, জুম এবং হোয়াটসঅ্যাপ, আপনারা হয়তো জেনে থাকবেন। তো যদি জেনে না থাকেন তাহলে কিভাবে ইন্টারনেট থেকে একটা সফটওয়্যার ডাউনলোড করতে হয় সেটা পূর্ববর্তী ভিডিওটা দেখিয়ে এসে এই ভিডিওতে আসবেন। তো আমার এই যে সফটওয়্যারটা ডাউনলোড করছিলাম, এটা ডাউনলোড ফোল্ডারের ভিতরে, প্রোগ্রাম ফোল্ডারের ভিতরে ছিল। সো আমি জুম যে আছে, জুমটা আমার পিসিতে ইনস্টল করলাম। তো এই জুমটা আমার পিসিতে ইনস্টল করার জন্য এই জুমের উপরে আমি ডাবল ক্লিক করলাম। তো ডাবল ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এটা ইনিশিয়ালাইজ অবস্থায় আছে, বাট এটা আপনার পিসির কনফিগারেশন দিন ভালো হয় তাহলে এটা দ্রুত কাজ করবো, আর আপনার পিসির কনফিগারেশন যদি একটু লো থাকে তাহলে এটা অস্তে কাজ করবে। সো এটা ইন্টারনেটের উপরে ডিপেন্ড করবে। ইন্টারনেট স্পিড দুদিন যত বেশি হয় তত বেশি এটা দ্রুত কাজ করবে, এবং ইন্টারনেট স্পিড দুদিন যত লো হবে তত এটা অস্তে কাজ করবে। সো জুম ওয়ার্ক পেজ, জুম ওয়ার্ক পেজ ইনস্টলার, জুম ওয়ার্ক পেজ, এরকম একটা ইন্টারফেস আসার পর সো একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এই যে এখানে পারমিশন চাচ্ছে, এখানে নো অথবা এস দিবেন, আপনারা এস দিবেন। দেওয়ার পর ইনস্টলিং, এটা আবার ইনস্টল প্রসিডিং শুরু হবে এবং একটু ওয়েট করতে হবে। ওয়েট করার পর এটা নতুন একটা ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে যাবে। এই যে এরকম একটা ইন্টারফেস আসছে, দিস ইনস্টলেশন ওয়াজ সাকসেসফুল। দ্যাটস মিন এটা হলো ফুল মানে সাকসেসফুলি ভাবে এই সফটওয়্যারটা আপনার পিসিতে ইনস্টল হয়ে গেছে। আপনি এখানে ডানে ক্লিক করলে ডান হয়ে যাবে। সো এই হচ্ছে আমার একটা প্রসিডিউর যেন আমি কিভাবে ইনস্টল করছি। তো আমি দেখি সফটওয়্যারটা আসলে ইনস্টল হয়েছে কিনা। এটা চেক করার জন্য আপনার এই যে উইন্ডোজ বাটনে ক্লিক করবেন। তো উইন্ডোজ বাটনে ক্লিক করার পর এই যে দেখেন প্রথমে এটা আসবো, এই যে জুম ওয়ার্ক প্লেস। সো আমি হোয়াটসঅ্যাপটা ইনস্টল করি। তো হোয়াটসঅ্যাপ ইনস্টল করার পরে সেম প্রসিডিউর, আমার ডাউনলোড ফোল্ডারে যাই, ডাউনলোড করে যাওয়ার পরে প্রবলেমস যাই, প্রবলেমস যাওয়ার লেখা আছে হোয়াটসঅ্যাপ ইনস্টল, এটা মানে আমি ডাবল ক্লিক করলাম। তো এটাকে ডাবল ক্লিক করার পর একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর এটা হচ্ছে চেকিং সিস্টেম রিকোয়ারমেন্ট, অর্থাৎ আপনার পিসির সাথে এটা ভালোভাবে কমফোর্টেবল কিনা এটা একটা সিস্টেম করবে। তো সিস্টেম হইলে তারপর এখানে স্টার্ট ডাউনলোডিং শুরু হবে। সো এই সফটওয়্যারটা আমি যে ডাউনলোড করছি, এটা আমি আপাতত আমি ইনস্টল করতে চাচ্ছি না। তো দ্যাটস একটু সময় লাগবে দেখে এটা আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো এভাবে এই যে এখানে ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হয়ে যাবে আর কি। সো আপনারা এইভাবে একটা সফটওয়্যার আপনার পিসিতে ইনস্টল করবেন। এখন হচ্ছে কিভাবে আনস্টল করবেন। তো আনস্টল করার জন্য এখানে যে সার্চ বার আছে, এই সার্চ বারে আপনারা যাবেন। এই সার্চ বারে আপনারা লিখবেন কন্ট্রোল প্যানেল, CON10 কন্ট্রোল প্যানেল লেখার পর এই যে এখানে CONTRO দিলে কন্ট্রোল প্যানেল এখানে আসবে। যে কন্ট্রোল প্যানেল এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস পাওয়ার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস নাও আসতে পারে। তো এরকম ইন্টারফেস আনার জন্য তো এই যে দেখেন ভিউ বাই লার্জ আইকন, হ্যাঁ এখানে আপনারা ক্লিক করবেন। তো এরপরে ক্যাটাগরি দিলে এরকম আসবো। এটার মধ্যে যদি আপনারা স্মল আইকন দেন তাহলে এরকম আসবো, আবার লার্জ আইকন দিলে এরকম আসবো। আপনারা লার্জ আইকন দিবেন, দেওয়ার পর এখান থেকে খুঁজে বের করবেন প্রোগ্রাম এন্ড ফিচার। এই যে এখানে আছে প্রোগ্রাম এন্ড ফিচার, এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পরে আপনার পিসিতে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করবে। সব আমার পিসিতে যতগুলো সফটওয়্যার ইনস্টল করা আছে সবগুলো এখানে শো করতেছে। তো আপনি কোনটাকে ইনস্টল করবেন? এই যে জুম যেটা, এটা আমি তো একটু আগে ইনস্টল করলাম। তো এটাকে যদি আমি ইনস্টল করতে চাই, এটাকে ইনস্টল করে দিব। আমি দেখি কি ইনস্টল করা যায়। কি ইনস্টল, এখানে দেখেন অন্ডারশিয়া রিকভারি বেল্ট, এটা আমি ইনস্টল করে দেব। এই যে সফটওয়্যারটা, যে কোনো সফটওয়্যার আপনি ইনস্টল করতে পারবেন। তো আমি এটা ইনস্টল করলাম। তো এটার মধ্যে আমি ক্লিক করলাম। এটা ক্লিক করার পর এই যে ধরেন এটার মধ্যে আমি একটু ক্লিক করলাম। ক্লিক করার পর রাইট ক্লিক করার পর এই যে এটার মধ্যে রাইট ক্লিক করার পর এখানে লেখা আসলো আনস্টল। তো আমি যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এরকম একটা পপআপ আসবো। পপআপে বলতেছে আপনি কি আসলে এটা ইনস্টল করতে চান। নো দিলে এটা চলে যাবে, ইয়েস দিলে ইনস্টল প্রসিডিউর শুরু হবে। তো আমি ইয়েস দিলাম। তো ইয়েস দেওয়ার পর একটু সময় নেবে, এটা পিসির কনফিগারেশনের উপরে ডিপেন্ড করবে কতটা সময় নেবে কি না। এই যে এখানে প্রসিডিউর শুরু হয়েছে, শুরু হয়ে একটু ওয়েট করার পর হ্যাঁ এটা মেবি সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। সো আমি দুদিন এটাকে একটু কেটে দেই। কেটে দেওয়ার পর হচ্ছে যে আমি দুদিন একটু যাই, দেখি আসলে এটা আবার আমি কন্ট্রোল প্যানেলে যাইলাম, হ্যাঁ চেক করে দেখি। বা এখানে আমি চার্জ দিতে পারি যে অন্ডারশিয়ার নামে কোনো সফটওয়্যার আছে কিনা। তো আমি আবার কন্ট্রোল প্যানেলে যাই।
কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমি প্রোগ্রামিং ফিচারে যাওয়ার পর আমি একটু দেখি এটা আছে কিনা। হ্যাঁ, সো এটা হচ্ছে অন্ডারশিয়া রিকভারি বিল্ড, এটা অলরেডি আছে, অর্থাৎ এটা হচ্ছে কারেন্টলি ইনস্টল প্রোগ্রাম। এখন এই সফটওয়্যারটা আপনি ইনস্টল করছেন, তো পিসিটাকে যদি আপনি আবার রিস্টার্ট দেন অথবা বন্ধ করে ওপেন করেন, তখন এই সফটওয়্যারটা এখানে আর শো করবে না। তো আমার পিসিটা যদি আমি বন্ধ করি এবং চালু করি বা রিস্টার্ট পারি, তাহলে এটা এখান থেকে চলে যাবে। আমি মানে কিছু কিছু সফটওয়্যার আছে এরকম থেকে যায়, আর কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো ইনস্ট্যান্ট এখান থেকে চলে যায়। তো আমি আরেকটা কিছু আনস্টল করি। আমি কি আনস্টল করতে পারি, আমি একটু দেখি। এগুলো সবগুলো আমার প্রয়োজনীয় সফটওয়্যার, তো দ্যাটস ওয়াই আমি একটু আনস্টল করতে হবে। আচ্ছা, জুমটাই আমি আনস্টল করি। জুমটা যে একটু আগে আমি ইনস্টল করছিলাম, তো এটাকে আমি আনস্টল করি। এটা রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করে যে আনস্টল লেখা পাশে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এই যে দেখেন, এটা চলে গেছে। তো দেখছেন এই যে আনস্টল ক্লিক করছি, আনস্টল হয়ে গেছে এবং এখান থেকে চলে গেছে। কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো একটু বন্ধ করে চালু করার পরে এখান থেকে যাবে, আবার কিছু কিছু সফটওয়্যার আছে ইনস্টলে চলে যায়। সো এইগুলো বিষয় আপনারা জানতে পারলেন যে একটা সফটওয়্যার আপনার পিসিতে কিভাবে ইনস্টল করবেন, কিভাবে আনস্টল করবেন। এবং এই ইনস্টল এবং আনস্টল করার একটা প্রসিডিউর আছে, এটা আপনারা না জানলে চলবে, বাট আমি দেখি। যেমন ধরেন এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর যে সফটওয়্যারটাকে আনস্টল করতেছেন, যেমন ধরেন এই যে এক্সেল কে আমি আনস্টল করতেছি, এটা আমি রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখানে লেখা আছে আনস্টল, এখানে আনস্টলে ক্লিক করলে এটা আনস্টল হয়ে যাবে। এভাবে আপনারা করতে পারেন, বাট কন্ট্রোল প্যানেলে যায় তারপর আনস্টল করা, প্রোগ্রাম এবং ফিচারের ভিতরে যায় আনস্টল করা বেশি ভালো বলে আমার মনে হয়। সো আপনারা যেভাবে মন সেইভাবে ইনস্টল করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।